শেখ, মাযহাব মেনে চলা কি জরুরি? কেউ চাইলে কি মাযহাব না মেনে কোরআন সুন্নাহর অনুযায়ী চলতে পারবে? এখন এই প্রশ্নগুলো যারা করেন অনেকেই মাযহাবটা বুঝে না, যে মাযহাব জিনিসটা কি। আপনাকে প্রথমে বুঝতে হবে যে মাযহাবটা কি, এরপরে দিয়ে এবারে জিজ্ঞেস করবেন যে মাযহাব মানাটা জরুরি নাকি জরুরি না। প্রথমত হচ্ছে মাযহাবটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর বক্তব্য। অনেক কিছু আছে শোনার পরে আপনি বুঝে ফেলবেন, আবার অনেকটা বক্তব্য আছে আপনি বুঝতে পারবেন না, কেউ একজন আপনাকে বুঝাই দিতে হবে। তা আপনাকে যে বুঝাই দিবে, যিনি বুঝাই দিচ্ছে, আপনি তার বুঝটা যখন নিচ্ছেন তার মানে আপনি তার মাযহাবটা মানতেছেন। তাহলে মাযহাবটা হচ্ছে আমি যেটা বুঝি না সেটা যিনি আমাকে বুঝাই দিয়েছে ওনার বুঝের ভিত্তিতে আমি যে আমলটা করতেছি সেটাকে বলা হয় তাকে মাযহাব। এখন অনেক কোরআন হাদিসের অনেক বক্তব্য আছে, সরাসরি বক্তব্য আপনি বুঝবেন, অনেক বক্তব্য আছে সরাসরি বক্তব্যটা বুঝাই দিতে হবে, অনেক বক্তব্য আছে দ্বিমুখী, মানে এটার বিপরীত এটা পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে যে একে আমলের দুই রকম বক্তব্য পাওয়া যাচ্ছে। তো এই যে যেটা বুঝেন না সেটা বুঝাই দেওয়া আর যেটা বিপরীতমুখী সেটাকে সমন্বয় করে দেওয়া, এই যোগ্যতাটা সবার নাই। তো যাদের আছে তাদেরকে আমরা ইমাম বলি, এবং ইমামরা সেই কাজটা করেছেন। ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল এবং যে যে মাযহাবগুলোর নাম আমরা বলে থাকি ওনারা ওই কাজটা করেছেন, বক্তব্যগুলোকে একত্রিত করেছেন, মানুষকে বুঝিয়ে দিয়েছেন অথবা মানুষকে সমন্বয় করে দিয়েছেন। তা এখন যিনি এই ইমামদের বুঝের আলোকে বুঝেন না, উনি ইমামদের বুঝের আলোকে আমল করতেছেন, তিনি তার মাযহাবটা মানতেছেন। কারণ আপনি যদি নিজে এই বক্তব্য বুঝতে পারেন এবং নিজে যদি সমন্বয় করতে পারেন আপনার জন্য মাযহাব মানার দরকার নেই। কিন্তু যিনি কোরআন হাদিসের বক্তব্য বুঝতে পারবে না এবং সমন্বয়টা করতে পারবে না বিপরীতমুখী বক্তব্যগুলোর মধ্যে, ওনার জন্য মাযহাব মানা আবশ্যক। এই জন্য মানুষ তিন শ্রেণীর। এক শ্রেণী হচ্ছে সব কিছু সে নিজে বুঝে, মানে কোরআন হাদিস এত বেশি অধ্যয়ন করেছে যে সে নিজেই যে কোনো হুকুম আহকাম বের করতে পারে এবং তিনি কোরআন হাদিসের দলিল গবেষণা করে নিজেই ঠিক করতে পারে কোনটা ব্যাঠিক হবে কোনটা ঠিক সঠিক হবে, এটা বের করতে পারে। এদেরকে মুজতাহিদ বলে। ইমামরা এই পর্যায়ের ছিলেন, ওনাদের জন্য মাযহাব মানা দরকার নাই, ওনারা নিজেরা বের করে আমল করবেন। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে কিছু অংশ নিজে পারে আর কিছু অংশ নিজে পারে না। তো এই শ্রেণীর মানুষের জন্য শরীয়তের হুকুম হচ্ছে যেটা সে নিজে পারে সেটা সে নিজে বের করে আমল করবে, যেটা পারে না সেই ক্ষেত্রে যারা পারে তাদের বুঝের ভিত্তিতে সে আমল করবে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে একদম সাধারণ কোনোটাই পারে না, আর আমরা সেই শ্রেণীরই অন্তর্ভুক্ত বেশিরভাগ। তো এদের ক্ষেত্রে করণীয় হচ্ছে আমি যেহেতু পারি না, যারা পারে তাদের কাছ থেকে বুঝে নিয়ে আমল করব। তো আমি যার কাছ থেকে বুঝটা নিচ্ছি সেটাই মাযহাব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। তো এই আয়াতের আলোকে এক শ্রেণীর মানুষের জন্য মাযহাব মানা ফরজ, যারা টোটালি জানে না। এখন কারা কারা জানে না, আপনি যদি মনে করেন যে আমিও জানি না তাহলে আপনিও সেই শ্রেণীর অন্তর্ভুক্ত, আপনার জন্য মাযহাব মানা ফরজ। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা কিছু জানে কিছু জানে না, আমরা আমাদেরকে সেই কাতারে বলি। তা আমরা যেগুলো জানি নিজে বের করতে পারি বের করি, আর যেটা বের করতে পারি না অবশ্যই সেটা ইমামদের মতামতের ভিত্তিতে চলি। আরেক শ্রেণী হচ্ছে যারা একবারে সব কিছু নিজেরা বের করতে পারে। সুতরাং ঢালাওভাবে এই কথা বলার সুযোগ নাই যে আপনাকে কোনো মাযহাব মানতে হবে, আবার ঢালাওভাবে এই কথা বলার সুযোগ নাই যে মাযহাব মানা যাবে না। এটা হচ্ছে যার যার অবস্থানের আলোকে। আমার এক্ষেত্রে আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ ওনার একটা কথা আমার অনেক পছন্দ হয়েছে, যে উনি বলেন যে আমরা বড় বড় ইমামের মাযহাব মানি না, ছোট ছোট ইমামের মাযহাব মানি। বড় বড় ইমাম কারা? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ওনাদের মতামত মানি না, কিন্তু মুজাফফর বিন মুহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরও সমসাময়িক যারা আছে এদের মতামত মানি। তো এই যে মতামতটা আপনি মানতেছেন এটাই তো মাযহাব। তো মাযহাবটা বুঝতে হবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মতামত দিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা মতামত দিল, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়টা আপনার পছন্দ হয় না, বলবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক নেই। মাযহাবগুলো আগে তো আর বিশ্ববিদ্যালয় ছিল না, ইমামরাই এক একটা বিশ্ববিদ্যালয় ছিলেন, ওনাদেরকে কেন্দ্র করেই বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে, কোরআন হাদিস গবেষণা করে ওনারা মানুষকে শিখিয়েছে। সুতরাং আগে মাযহাবটা বুঝতে হবে।
কেউ যদি মনে করে যে না ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আমার চলবে না, এটা কি ঠিক? কেউ যদি মনে করে না হানাফি মাযহাব ছাড়া আমার চলবে না, তাহলে সে দিন বুঝে নেয়। ওইটা হচ্ছে সমস্যা। কেউ যদি মনে করে যে একটা মাযহাব আমাকে মানতে হবে, আমাকে না মানলে আমার দিনদারিত্ব চলবে না, তাহলে তার ঈমান থাকবে না। না, এটা অবস্থার প্রেক্ষিতে হবে। না, এগুলো যারা বলে এই বক্তব্যগুলো ঠিক নেই, এগুলো হচ্ছে বাড়াবাড়ি। যারা বলে যে হানাফি মানলে আপনি শাফি মানতে পারবেন না, শাফি মানলে, এগুলো হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার প্রবৃত্তির চাহিদা পূরণ করার জন্য আপনি একবার হানাফি একবার শাফি, এটা যেন না হয়। আপনি সেরাটা আমল করার জন্য আপনি যে কোনো মাযহাবের যে কোনোটা নিতে পারবেন, কিন্তু আপনার স্বার্থে চায় নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য একবার এই মাযহাবেরটা একবার ওই মাযহাবেরটা, এটা হলে হবে না। যে দলিল এদেরটা আমার কাছে মনে হচ্ছে এদের বক্তব্যটা বেশি যুক্তিসঙ্গত মনে হচ্ছে, এই জন্য এটার উপরে আমল করলাম, তাহলে কোনো দোষী নেই। আর এই পারমিশনটা এই গবেষণা করে বের করে ভিন্ন ভিন্ন মতামতের পারমিশনটা রাসূলুল্লাহ দিয়ে গেছেন, এই কারণেই এটা দোষণীয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা ইজতাহাদ আল হাকিম ফালাহু, ইদা ইজতাহাদ আল মুজতাহিদ, আরেক বর্ণনা বলেছেন হাকিম বিচারক, এক জায়গায় বলেছেন গবেষক, আরেক জায়গায় বলেছেন বিচারক। যখন গবেষণা করবে তখন দুইটার মধ্যে যখন সে সঠিকটা বের করবে তার জন্য দুইটা সওয়াব, আর যদি ভুল করে তাহলে একটা সওয়াব। তো সুতরাং তার মানে বোঝা যাচ্ছে যে দুই পক্ষই ব্যাঠিক নয়, নিশ্চিতভাবে দুই পক্ষ ব্যাঠিক নয়, তবে এক পক্ষ বেশি ঠিক আরেক পক্ষ কম ঠিক। এক পক্ষ দুইটা সওয়াব পাবে, আরেক পক্ষ একটা সওয়াব পাবে। আর কোন পক্ষ যে দুইটা সওয়াব পেয়েছে এইটা যদি নির্ধারণ করতে পারতাম তাহলে তো বিতর্ক হতেই না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাহকুম বাইনাকুম বিমা কুনতুম ফিহি তাখতালিফুন, আমি ফয়সালা করব তোমরা যেটা নিয়ে মতভেদ করেছো। তো সেই পর্যন্ত অপেক্ষা করেন, একবারে নিজেই সব কিছু চূড়ান্ত ঠিক করার দরকার নাই। সাহাবীদের জামানায় ঠিক হয় নাই, এই জন্য ভিন্ন মতগুলোকে ভিন্নভাবে রাখতে দেওয়া। ইসলামটাকে আমরা বারবার বলি যেভাবে আছে এভাবে থাকতে দিতে হবে। তো ইসলাম যেই মতামতগুলো নিয়ে আমরা আমাদের মধ্যে মতপার্থক্য দেখে আসতেছি, এগুলো সাহাবীদের জামানা থেকে আসছে। সুতরাং আমাদের এত পণ্ডিতি করার দরকার নাই, যেগুলো নিয়ে সাহাবীদের মধ্যে চূড়ান্ত ফয়সালা হয় নাই আমাদের এত পণ্ডিতি দেখানোর দরকার নাই যে সেটার চূড়ান্ত ফয়সালা আমাদের করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি প্রয়োজন অনুভব করি তার মানে আমরা সঠিক ইসলামের মধ্যে নাই, কারণ আমরা সাহাবীদের চাইতেও বেশি পণ্ডিত হয়ে গেছি। সুতরাং এত বেশি পণ্ডিতি করার প্রয়োজন নাই।